একটা ধোঁয়াশা ঢাকা রাত্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষের জানালা দিয়ে বাইরে অন্ধকার দেখে গভীর চিন্তায় ডুবে আছেন। দেশের ভেতর অর্থনৈতিক চাপ, মণিপুর সংকট, উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা এবং প্রতিবেশীদের মাঝে ক্রমশ বেড়ে চলা অস্থিরতার ঢেউ তার মনে অচেনা দুর্বলতার সংকেত জাগিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর থেকে ভারতের উপর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যে আধিপত্য ছিল তা ক্রমশ কেবলই স্মৃতিতে সীমাবদ্ধ হতে শুরু করেছে। আর তাই এখন ভারতের উদ্বেগ বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দ্রুত ক্ষমতায় আসুক। এটা ভারত চায় বলেই বারবার বলছে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি কোনো মানবিক বা গণতান্ত্রিক চেতনার প্রকাশ নয়, বরং এর পেছনে রয়েছে ভারতের কৌশলগত স্বার্থ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের জন্য ছিল একটি স্বর্ণযুগ। 2010 সাল থেকে ভারত একের পর এক চুক্তিতে বাংলাদেশ থেকে ভৌগোলিক সুবিধা, নিরাপত্তা সহযোগিতা, গার্মেন্টস মার্কেটে আধিপত্য, ট্রানজিট রুট, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের স্থলবন্দরে ঢাকা ভিত্তিক নিয়ন্ত্রণ, এমনকি গঙ্গা তিস্তার পানি বন্টনের মতো ইস্যুতে সুবিধা পেয়েছে, যার সবটাই এসেছিল হাসিনা সরকারের রাজনৈতিক নমনীয়তা ও পরাধীন নীতির মাধ্যমে। কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারে এসে ভারতের সেই একতরফা সুবিধার সূত্রগুলো ছিন্ন করে দিয়েছে। এখনকার প্রশাসন আর আগের মতো চুপচাপ ভারতের দাবি মেনে নিচ্ছে না, নীতিগতভাবে দেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বজায় রাখার কথা বলছে, ভারতীয় প্রভাব থেকে দূরে থাকার বার্তাও দিচ্ছে। ফলে ভারতের সুবিধাবাদী কূটনীতি এখন ধাক্কা খাচ্ছে। এ অবস্থায় ভারতের নির্বাচন চাওয়ার পেছনে যেসব নির্দিষ্ট লাভ তারা প্রত্যাশা করছে তা হলো ভূ রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠা। ভারত মনে করছে যদি একটি নির্বাচিত সরকার দ্রুত আসে, বিশেষত যদি তাতে পুরনো রাজনীতির শক্তিগুলো ফেরে, তাহলে আবার ভারতের কূটনৈতিক দখলদারি পুনঃস্থাপন সহজ হবে। ভারতের জন্য বাংলাদেশ কেবল বন্ধু নয়, এক ধরনের সেফ জোন, যা দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব রোধ করতে ব্যবহৃত হয়। চীনা প্রভাব মোকাবিলা। বর্তমান সরকার চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক গড়ার আভাস দিয়েছে, যা ভারতের জন্য অ্যালার্ম। ভারতের কূটনীতিকরা মনে করেন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে তারা আবার চীনের প্রভাব কমানোর জন্য ভারতের সহযোগিতা খুঁজবে। সেই সুযোগটাই তারা কাজে লাগাতে চায়। বাণিজ্যিক ও বাজার সুবিধা। ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের বিদ্যুৎ, ঔষধ, কৃষি ও ই-কমার্স বাজারে আগ্রহী। নতুন সরকার ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় এলে এসব খাতে আবার ভারতে অনুকূল চুক্তি হতে পারে। নদী ও গ্যাস নিয়ে আলোচনা। তিস্তা পানি বন্টন এবং পার্বত্য চট্টগ্রামের গ্যাস অনুসন্ধান ইস্যুতে আগের সরকারের সঙ্গে ভারতের আলোচনা চলছিল, তা এখন থমকে আছে। নির্বাচিত সরকার এলে সেই আলোচনা নতুন করে শুরু করা যাবে, এমনটাই ভারতের আশা। নিরাপত্তা ও সীমান্ত সহযোগিতা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীর দমন এবং নিরাপত্তা আদান প্রদানে বাংলাদেশ সবসময় সহযোগিতা করেছে। ইউনূস সরকার যদি এ বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়, তবে নির্বাচিত সরকার হয়তো পুনরায় সেই সহযোগিতা করবে। ভারতের এই প্রত্যাশাও অমূলক নয়। অর্থাৎ নির্বাচন দ্রুত হলে ভারতের লাভ একাধিক: পুরনো সুবিধাগুলো ফিরিয়ে আনা, রাজনৈতিক প্রভাব খাটানো, কৌশলগত অবস্থান মজবুত করা এবং সবচেয়ে বড় কথা, একটি সরকারকে চাপে রেখে নিজস্ব শর্তে কূটনীতি ও বাণিজ্য চালানো। আর তাই বিশ্লেষক মাসুদ কামালের মতো অনেকে বলছেন এটা ভারতের গণতন্ত্র প্রেম নয়, এটা একান্তই সুবিধাবাদী ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ভারতের মুখ থেকে যেভাবে নির্বাচন চাই, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া চাই বলি শোনা যাচ্ছে, তা যেন একটা ভদ্র মুখোশ, যার আড়ালে আছে ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তাই ভারতের নির্বাচন চাই বলাটা যতটা না বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ডাক, তার চেয়ে ঢের বেশি নিজের হারানো প্রভাব ফিরে পাওয়ার এক সুশৃঙ্খল প্রচেষ্টা। সামিউল জয়, একুশে টেলিভিশন।